কাজ এবং ইংলিশে তিনি প্রশ্নটা করেছেন, বলছেন যে আমার যে কাজ, বিজনেস, দুনিয়া এবং আমার যে রিলিজিয়ান, ধর্ম, দিন পালন, এই দুটোতে কেমন করে ব্যালেন্স করব। আল্লাহর হক আগে আদায় করবেন, আর তারপরে আপনি নিজে রোজগার করবেন। আল্লাহ বলছেন সূরা জুমাতে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন জুমার সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে আর মসজিদে বসে থাকার কোনো প্রয়োজন নেই। কি কাজ আছে, জুমা শেষ হয়ে গেছে, চলে যাও। এখন যার যে কাজ, ফান্তাশিরু ফিল আরদে, আল্লাহ বলছেন আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রুজি তলাশ করো। ফজলুল্লাহ মানে রিজকুল্লাহ, আল্লাহ রুজি তলাশ করে। তো এখানে আগে সালাত বলা হয়েছে আর তারপরে রোজগার বলা হয়েছে। সুতরাং ফরজ নামাজের সময় যেমনই আজান হইল কাজকর্ম বন্ধ করে দেন, আর তার মসজিদে আসেন যদি কাছে মসজিদ থাকে। আর যদি মসজিদের যাওয়া সম্ভব না হয়, অনেক দূরে ধরেন, তাহলে আপনি সেখানে দু চারজন মুসলিম ভাইরা আছে, যদি হইতে পারে একসাথে হয়ে সেখানে সালাত আদায় করেন, অথবা কোনো জায়গায় প্রেয়ার হল আছে, সালাত আদায় করে একসাথে। পুরুষরা জামাত করে যথাসাধ্য চেষ্টা করবেন, কারণ জামাতে সালাত আদায় করলে শয়তান আক্রমণ করতে পারবে না ওই জাতির ওপর। আর যখন বিচ্ছিন্নভাবে একা একা যখন আদায় করবেন, মা মিন কারিয়াতিন ওয়ালা বাদিন লা তুকামু ফিহিমুস সালাতু, তিনজন মানুষ যদি থাকে কোনো গ্রামে হোক অথবা শহরে, আর সেখানে যদি জামাত কায়েম না হয়, মানে জামাত সহকারে পুরুষরা সালাত আদায় না করে, একা একা সবাই, মসজিদ বানাবেন না আপনারা, একা একা সালাত আদায়, ইল্লা কাদ ইস্তাহযা আলাইহিমুশ শায়তান, শয়তান তাদের উপর আধিপত্য কায়েম করে ফেলে। শয়তানের তখন হুকুমত চলে আপনার উপর, আমার উপর। সুতরাং যথাসাধ্য জামাত সহকারে পড়ার চেষ্টা করবেন। জুমা এবং জামাত এই দুটো ছাড়বেন না। এই দুটো ঠিক রেখে, ফরজ ঠিক রেখে সুন্নত আপনি বাড়িতে পড়তে পারেন, অসুবিধা নেই। কাজ এমার্জেন্সি কাজ আছে, শুধু আপনার 4 রাকাতে 8 মিনিট আজকাল সময় লাগছে, 8 থেকে 10 মিনিট সময় একামতের সময় ঢুকলেন, তাড়াতাড়ি নামাজটা পড়েন, আর তারপরে ডিউটি আছে চলে যান। কিন্তু আপনি ডিউটি পর্যন্ত নামাজ পড়বেন না। আরে বিড়ি সিগারেট খাওয়ার জন্য সময় দিচ্ছে আপনাকে কর্মক্ষেত্রে, তাহলে আপনাকে 5-7 মিনিট আপনাকে দেবেন না নামাজ পড়ার জন্য? এটার জন্য চেষ্টা করুন। যদি কোথাও না থাকে পারমিশন, তাহলে সেই কাজ ছেড়ে দিতে হবে। আপনার রক্ত পার হয়ে চলে যাবে, আর আপনি সেই কাজ করি না, মোটেই চাইছে না। আল্লাহ তৌফিক দান করুন। আগে আখিরাতে 1 নম্বর রাখবেন। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সীমা লঙ্ঘনকারী হচ্ছে যারা দুনিয়াকে প্রেফার করে, 1 নম্বর রাখে, এরা জাহান্নামী। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন। আর যারা আখিরাতকে 1 নম্বরে রাখবে, 2 নম্বরে দুনিয়াকে রাখবে, ফাইনাল জান্নাতে হিয়াল, তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আগে আমার নামাজ, আগে আমার জুমা, আগে আমার হালাল রুজি, আর তারপরে তখন রোজগার, টাকা পয়সা, দুনিয়া। তো আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং 1 নম্বরে আখিরাত স্থায়ী জগৎকে রাখার তৌফিক দান করেন।